আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের দিক নির্দেশনা অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে মোটিভেশন করার জন্য, অর্থাৎ আমরা কিভাবে সফলতা হতে পারি, কোন প্রকার সফলতা আমাদের জন্য প্রয়োজন, সেই বিষয়গুলোর মোটিভেশনের জন্য এই অনুষ্ঠানটি মাদানী চ্যানেলে সম্প্রচারিত হয়। আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ একটি আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সেই বিষয়ের উপরে আলোচনা ইনশাআল্লাহ সামনের দিকে নিয়ে যাব। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দুনিয়াবি ভালোবাসা। জি, সফলতার মাঝে দুনিয়াবি ভালোবাসা, এটা কতটুকু সফলতা আনবে বা সফলতা থেকে আমাকে দূরে নিয়ে যাবে, সেই বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের আলোচনা হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সেই বিষয়ের উপর আলোচনা শুরু করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, 10টি রহমত নাজিল করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন। আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ পাঠ করা এটা অসংখ্য পেরেশানি দূর করার একটি ওজিফা। দরুদ শরীফের মাধ্যমে আপনি আপনার অন্তরের মধ্যে একটি প্রশান্তি পাবেন, আপনার ইবাদতের মধ্যে একটি শখ ও জখ আপনার বৃদ্ধি পাবে, ইবাদতের মধ্যে একটি মিষ্টান্ন পাওয়া আপনার আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। মিষ্টান্ন পাওয়া অর্থাৎ ইবাদত যদি আপনি করে মজা না পান তাহলে সেই ইবাদত কিভাবে করবেন? আজকের দিনে দেখুন না, মানুষ নামাজ আদায় করে আবার নামাজ থেকে দূরে সরে যায়, রোজা রাখে আবার রোজা থেকে দূরে সরে যায়, ভালো কাজ করে আবার দূরে সরে যায়। এটা একমাত্র মিষ্টতা না পাওয়ার কারণে, ইবাদতের স্বাদ তার অন্তরে না থাকার কারণে। আর এটির জন্য বেশি বেশি ইস্তেগফার করা আর দরুদ শরীফ পাঠ করা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইবাদতের স্বাদ বৃদ্ধি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সবাই দুনিয়াতে বসবাস করি আর আমরা তো সামাজিক জীব। আমাদেরকে দুনিয়াতে বসবাস করার পাশাপাশি সমাজের মানুষের সাথে মেলামেশা করতে হয়, সাথে সমাজের মানুষের বৈচিত্র্যময় দৃশ্য দেখে আমাদের অন্তরে কিছু না কিছু ভালোবাসা, কিছু না কিছু তামান্না, কিছু না কিছু আশা জেগে ওঠে। আর এ সকল তামান্না ভালোবাসা জাগ্রত হওয়ার মাঝেই আমাদের মাঝে শুরু হয় দুনিয়াবি ভালোবাসা। জি, এই দুনিয়াবি ভালোবাসার জন্য আজকে আমরা কত কিছুই না করছি, অথচ আফসোস আজ সংখ্যাগরিষ্ঠ উম্মতেরা দুনিয়াকে অনেক বেশি প্রাধান্য ও গুরুত্ব দেওয়ার কারণে ইসলামের প্রকৃত ভালোবাসা থেকে দূরে সরে যেতে হচ্ছে। অর্থাৎ এই যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে, দুনিয়াকে অধিক গুরুত্ব দিয়ে আমরা আমাদের কি হচ্ছে, ইসলামের প্রকৃত যে ভালোবাসা সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এর ভয়ানক ফলশ্রুতি বর্ণনায় এক হাদিস শরীফ লক্ষ্য করুন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুলতানে মদিনায়ে মুনাওয়ারা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আমার উম্মত দুনিয়াকে বড় কিছু বলে মনে করতে আরম্ভ করবে তখন ইসলামের ভালোবাসা তাদের হৃদয় মন থেকে দূরীভূত হয়ে যাবে। আর যখন সৎ কাজে আহ্বান করা আর অসৎ কাজে নিষেধ করা বাদ দিয়ে দিবে তখন তারা ওহির বরকত হতে বঞ্চিত হয়ে যাবে। আর সে সময় পরস্পর গালমন্দ করা আরম্ভ করে দিবে, তখন তারা আল্লাহর নিকট সম্মানের আসন থেকে সরে আসবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আমরা যে ইসলামের ভালোবাসা অন্তর থেকে দুর্বৃত হয়ে যাওয়ার কারণটি হাদিসে মোবারকার মাধ্যমে
জানতে পারলাম যে কত বড় কথা আমাদের জন্য বলা হচ্ছে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা দুনিয়াকে যখন বড় কিছু মনে করতে আরম্ভ করবে, তখন ইসলামের ভালোবাসা তাদের হৃদয় বা মন থেকে দুর্বৃত হয়ে যাবে। আর সৎ কাজে আহ্বান করা, অসৎ কাজে নিষেধ করা বাদ দিয়ে দিবে, তখন ওহির বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। আর সে সময় পরস্পর গালমন্দ করা আরম্ভ করে দিবে। তখন তারা আল্লাহর নিকট সম্মানের আসন থেকে সরে আসবে। আজকে দেখুন, আমরা দুনিয়াকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে, দুনিয়ার প্রতি বেশি ভালোবাসা আমাদের অন্তরে থাকার কারণে আমরা ইসলামের ভালোবাসা থেকে কিন্তু আমাদের হৃদয়, মন, ভালোবাসা এগুলো কেমন জানি কমে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে আমাদের এই ইসলামের ভালোবাসা থেকে। আর ইসলামের ভালোবাসা থেকে যখন দূরে সরে যাবেন, তখন ইসলামিক কোনো কার্যকলাপ আপনার আমার আর ভালো লাগবে না। তখন দেখা যাবে যে আরও বেশি অসৎ কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখছি, গুনাহের কাজে লিপ্ত রাখছি। যত ধরনের দুনিয়াবি কাজ আছে এগুলোতে লিপ্ত হয়ে দুনিয়ার প্রতি আরও ভালোবাসা বৃদ্ধি পেয়ে আমরা দুনিয়ার মুখী হয়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে আমাদের আখিরাতকে, ইসলামের ভালোবাসাকে আমরা হারাতে বসে থাকবো। আর এর ক্ষতি কি হচ্ছে? হিংস্র মনোভাব আমাদের সৃষ্টি হয়ে যাবে। গাল মন্দ করা, অন্যকে দোষারোপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, মিথ্যা বলা, গীবত করা, এক অপরের অন্যের দোষ তালাশ করা, এগুলো আমাদের নিত্যদিনের একটি অভ্যাস হয়ে দাঁড়াবে। আর সেই কারণে আমাদের তখন আল্লাহ তাআলা যে আমাদেরকে একটি সম্মান দান করেছেন, একটি সম্মানের আসন থাকে আল্লাহ তাআলার দরবারে বান্দা হিসেবে, সেটি থেকে আমরা কি করবো? আস্তে আস্তে সরে আসবো। তো প্রিয় ইসলামী ভাইরা, সেজন্য আমাদের উচিত যে প্রত্যেক সময় প্রত্যেক দিক দিয়ে চিন্তা করে আমাদেরকে ইসলামিক কার্যকলাপ নিয়ে চলা, ইসলামের প্রতি ভালোবাসা নিয়ে আসা। নয়তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের দিনকে ধ্বংস করব আমার মাধ্যমে। খাজাইনুল ইরফান এর 252 পৃষ্ঠা 7ম পারার সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর দুনিয়ার জীবন তো নয় বরং খেল তামাশাই। নিঃসন্দেহে আখিরাতের আবাস উত্তম তাদেরই জন্য যারা আল্লাহকে ভয় করে। এরপরও কি তোমরা বুঝতে পারো না? নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি খাজানুল ইরফানে উক্ত আয়াতে মোবারকায় টিকায় লিখেছেন, মুমিনদের নেক আমল ও ইবাদত যদিও দুনিয়াতে সম্পাদিত হয়, কিন্তু ওসব কাজ আখিরাতেরই। এতে করে বোঝা গেল যে মুত্তাকিদের আমলগুলো ব্যতীত দুনিয়াতে আর যা যা রয়েছে সবই খেলতামাশা। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা ইবাদতের জন্য, রিয়াজতের জন্য। এখন আমরা যদি ইবাদত রিয়াজত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি, তাহলে আমরা ধ্বংসের পথে আছি, আমরা সফলতা অর্জনের পথে নয়। আমরা সফলতাকে নিজের হাতে ধ্বংস করার পথে আছি। তো সেজন্য প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত যে আমরা দুনিয়াবি ভালোবাসা থেকে নিজেকে দূরে রেখে আমরা পরকালীন ভালোবাসার মধ্যে নিজেকে মগ্ন করে দিই। এতে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আখিরাতের সফলতা অর্জন করতে গিয়ে দুনিয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আমাদেরকে যা যা বরকত কল্যাণ রয়েছে তাও দান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুনিয়ার অর্থ কি? আসুন, দুনিয়া শব্দের আবিধানিক অর্থ নিকটবর্তী। দুনিয়াকে এ কারণেই দুনিয়া বলা হয়ে থাকে যে এটি আখিরাতের তুলনায় মানুষের অতিশয় নিকটবর্তী। প্রিয় ইসলামী ভাইয়েরা, দুনিয়ার ব্যাপারে আরও যদি আমরা জানতে চাই, হযরতে সাইয়্যিদুনা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের শরাহ ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর প্রথম খণ্ডের 52 পৃষ্ঠায় লিখেছেন, আখিরাতের পূর্বে সমস্ত সৃষ্টি দুনিয়া। এই দৃষ্টিকোণ থেকে স্বর্ণ, রৌপ্য সহ এগুলো দিয়ে ক্রয় করা যায় এমন সব প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় দ্রব্যাদি বলতে দুনিয়া বোঝায়। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দুনিয়াতে থেকে কত কিছু তামান্না, বাসনা, আমরা চাই। একজন পুরুষে সে চিন্তা করে একটা বাড়ি করবে, তার অগণিত সম্পদ হবে, জমি হবে, তার গাড়ি হবে, প্রতিষ্ঠান হবে, কত কিছু চিন্তা একজন পুরুষের। আবার কোনো মা বোনের চিন্তা এমন থাকে যে স্বর্ণ অলংকার, তার আরমালি জহরতে ভরা থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, মতের পার্থক্য থাকতে পারে, অনেকের আবার অন্যরকম মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা
বেশিরভাগই মুসলমান কি করি, দুনিয়ার প্রতি আজকে ধাবিত। তো দুনিয়া আসলে এটা নিন্দনীয় একটি জায়গা। দুনিয়াতে কোনো কিছুই আল্লাহ তাআলার পছন্দনীয় এমন কিছু নয়। হ্যাঁ, ইবাদত ছাড়া, ইবাদতের নিয়তে আপনি সব করুন, হালাল রিজিক উপার্জন করুন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় ব্যয় করুন, আল্লাহর দ্বীনের প্রতি নিজেকে ধাবিত রাখুন। ইনশাল্লাহ এই ধরনের বিষয়াদি আপনাকে দুনিয়া থেকে বিমুখ করবে। এই সকল বস্তুকে ব্যবহার করে আপনি আখিরাতের সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় ইসলামীরা, দুনিয়াবি দ্রব্যাদি তিন ধরনের। এক, সে দুনিয়াবি দ্রব্য সামগ্রী যা আখিরাতে সহযোগিতা করে আর যেগুলো উপকারিতা মৃত্যুর পরও পাওয়া যায়। যে আমি একটু আগে বললাম যে কিছু জিনিস এমন আছে যেগুলো হালাল পন্থায় উপার্জন করলে আপনি পরকালের মধ্যে ইনশাল্লাহ সে তার উপকার পাবেন। এই ধরনের দ্রব্য কেবলই দুটি, ইল ও আমল। ইল আমলের ইমাম। আপনার যত ইলমে দিন অর্জন থাকবে, আপনি যতই ইলমে দিন অর্জন করবেন, আপনার ইলমে দিনের গভীরতা যত ভিতরে আপনি প্রবেশ করবেন, তত আপনার আমলের মধ্যে পরিশুদ্ধতা আনার, আমলি কাজ করার আপনার মন মানসিকতা সৃষ্টি হবে। আপনার মধ্যে একটা আমলি জজবা সৃষ্টি হবে, উৎসাহ সৃষ্টি হবে। তো এগুলো হচ্ছে পরকালীন। দুনিয়াতে আমল করবেন, দুনিয়াতে অর্জন করবেন ইলমে দিন, আমল করবেন দুনিয়াতে, আর এর সফলতা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আখিরাতের মধ্যে দেখতে পাবেন। আমল বলতে ইখলাস সহকারে আল্লাহ তাআলার ইবাদত করা, আর দুনিয়ার এই প্রকারটি প্রশংসনীয় অর্থাৎ অতি উত্তম। দুই, সেই সব দ্রব্য সামগ্রী যেগুলোর উপকারিতা কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ থাকে, আখিরাতে সেসবের কিছুই মিলে না। যেমন গুনাহ করার মাধ্যমে স্বাদ ভোগ করা, বৈধ দ্রব্য থেকে প্রয়োজনের অতিরিক্ত উপকার গ্রহণ করা, যেমন জায়গা জমি, সোনা চাঁদি, উন্নত পোশাক, উন্নত মানের খাবার ইত্যাদি। আর এই প্রকারটি নিন্দনীয় অর্থাৎ ঘৃণিত। তো ইসলামীরা দেখুন, দ্বিতীয় নম্বর দ্রব্যাদির সম্পর্কে আমরা কি পেলাম, যে দুনিয়াতে এটা সীমাবদ্ধ থাকে, আখিরাতে সেসবের কিছুই মিলে না। অর্থাৎ এর কারণে আপনি কোনো নিয়ামত পাবেন না, কোনো সুফল পাবেন না। এটার জন্য আপনি পাবেন কি? হিসাবের পালা বাড়বে, আপনার জন্য আযাবের পালা বাড়বে। আর এগুলো কি? গুনাহ করার মাধ্যমে স্বাদ ভোগ করা, বৈধ দ্রব্য থেকে প্রয়োজনীয় অতিরিক্ত উপকার গ্রহণ করা, যেমন জায়গা জমি, সোনা চাঁদি, উন্নত পোশাক, উন্নত মানের খাবার ইত্যাদি। আর এই প্রকারটি নিন্দনীয় এবং ঘৃণিত। তিন, সেসব দ্রব্যাদি যেগুলো নেক কাজে সহযোগিতা করে, যেমন প্রয়োজনীয় খাবার ও পোশাক ইত্যাদি। এই প্রকারটিও প্রশংসনীয়, কিন্তু এগুলো দ্বারা যদি দুনিয়ার সাময়িক উপকারিতা ও স্বাদ গ্রহণ উদ্দেশ্য হয়ে থাকে, তবে এই দুনিয়ার দ্রব্যাদিকেও নিন্দনীয় বলা হবে। প্রিয় ইসলামীরা, তা আমাদের উচিত যে এ সকল দ্রব্যাদির সম্পর্কে আরো বিস্তারিত জ্ঞান অর্জন করা। আর এটার প্রথম অংশই বলা দেওয়া হয়েছে ইলমে দিন ও আমল। তো আমরা যদি ইলমে দিন অর্জন করি, ইনশাল্লাহ দুনিয়াবি যেই লোভ লালসা, দুনিয়াবি যে স্বাদ, দুনিয়াবি যে তামান্না, এগুলা থেকে যদি আমি বাঁচতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এসবের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় ইসলামীরা, আমি যদি জাগতিক উদাহরণ দিই, দুনিয়ার যদি আমি উদাহরণ দিই, ডাক্তার যখন বলে যে আপনার ডায়াবেটিক্স হয়েছে, আপনি সুগার গ্রহণ করা কমিয়ে দিন, ডাক্তার কখনো বলে না যে আপনি সুগার টোটালি ছেড়ে দিন। কারণ আমরা আমাদের শরীরকে যদি প্রশ্ন করি আমরা কিসের উপর চলি, আমরা আমাদের সুগারি যে শক্তিটা পাই কার্বোহাইড্রেট, ওটার থেকে কিন্তু আমরা চলি। হ্যাঁ, তো আমরা যদি কার্বোহাইড্রেট নেওয়া বন্ধ করে দিই, তাহলে আমাদের শরীর সুগার পাবে না, আর না পেলে আমরা শক্তি সঞ্চয় করতে পারবো না। তখন কি হবে? তখন আমরা যদি একেবারে টোটালি সুগার বন্ধ করে দিই, তাহলে দেখা যাবে আমার সুগার নীল হয়ে যাবে আর আমি মৃত্যু মুখে চলে যাব। তো সেজন্য সুগার তখনও নিতে হবে, সেটি হোক সবজির মাধ্যমে, সেটি হোক প্রাকৃতিক কিছুর মাধ্যমে। কিন্তু এই বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করছি যে কোনো কিছু বেশিও ভালো নয়, আবার কোনো কিছু কমও আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। সেজন্য মধ্যপন্থা, ইসলাম আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করার ব্যাপারে উৎসাহ করেছেন। অবশ্যই দুনিয়ার জন্য আমাদের ইনকাম করতে হবে, হালাল উপার্জন করতে হবে, অতিরিক্তর জন্য যেন আমরা মরিহা হয়ে না যাই, এটা দুনিয়াবি ভালোবাসার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের
দুনিয়াকে নয়, আমার নবীকে ভালোবাসা উচিত। নবীর ভালোবাসাই আমরা কি করব, দুনিয়াতে নিজের আদর্শ নবীকে ভালোবাসে, নবীর আদর্শ নিয়ে নিজেকে এখানে যখন আমরা পথ অবলম্বন করব, এই রাস্তাটাকে আমরা ইনশাল্লাহ নিয়ে চলবো, আমাদের দুনিয়াবি ভালোবাসা থেকে আমাদের আস্তে আস্তে আমরা হাঁটতে পারবো। আর আখিরাতের ভালোবাসা প্রিয় স্নেহিরা দুনিয়াবি চিরস্থায়ী নয়, এখান থেকে আমাদেরকে যেতে হবে। আর আমরা ওই পরকালীন জীবন যেটা একেবারে চিরস্থায়ী, সেখানের জন্য আমরা কিছু যদি করতে পারি তো আমরা আমাদের আখিরাতকে কামিয়াব করতে পারবো। এখানে আমাদেরকে শিক্ষার জন্য এনেছেন, আমরা শিক্ষা গ্রহণ করব, ইবাদত করব, রিয়াজত করব, এর মাধ্যমে আমরা আখিরাতের জন্য কিছু যদি আমরা সুফল নিয়ে যেতে পারি। আপনারা সবাই জান্নাতের সম্পর্কে জানেন, তো জান্নাতে প্রবেশ করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। ইসলামের দুনিয়াতে অনেক কিছু কর্ম আমরা করে থাকি, কিন্তু ওই দুনিয়াবি কোনো কর্মের মধ্যে কোনটি আল্লাহর জন্য বা কোনটি আল্লাহর জন্য নয়, এই সকল কিছু কিন্তু আমাদেরকে ইলমে দ্বীনের মাধ্যমে বের করতে হবে। আর যেগুলো আল্লাহর জন্য সেগুলো আমাদেরকে করতে হবে। যেমনটা দুনিয়াবি কাজগুলো তিন প্রকারের। এক, এমন কতগুলো কাজ রয়েছে যেগুলো সম্পর্কে কল্পনাও করা যাবে না, এগুলো আল্লাহ তাআলার জন্য করা হয়েছে, যেমন নাজাইজ ও হারাম কাজসমূহ। দুই, এমন কতগুলো কাজও রয়েছে যেগুলো আল্লাহ তাআলার জন্য হতে পারে, আবার অন্য কারোর জন্য হতে পারে, যেমন চিন্তা ভাবনা করা এবং খায়েশাত অর্থাৎ নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকা। যেমন ধরুন কেউ লোকজনের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর উদ্দেশ্যে এবং মহৎ অর্জনের লক্ষ্যকে সামনে রেখে চিন্তা ভাবনা করলো, কিংবা কুপ্রবৃত্তির চাহিদা কেবল এই কারণে ত্যাগ করলো যে ব্যয় থেকে বাঁচা যাবে অথবা স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে এই কাজটি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে না। তিন, এমন কতগুলো কাজ রয়েছে যেগুলো বাহ্যিক দৃষ্টিতে নিজের জন্য মনে হলেও মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধানের নিয়তে করা হয়েছে, যেমন আহার করা ও বিয়ে শাদী করা ইত্যাদি। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আমরা এমন কাজ করব যেগুলো আল্লাহ তাআলার জন্য হয়। যে প্রত্যেকটা কাজে ভালো ভালো নিয়ত করে নেব ইনশাআল্লাহ। জায়েজ ও মুবাহ কাজে যখন আপনি ভালো ভালো নিয়ত করে নেবেন ইনশাআল্লাহ, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি আখিরাতের মঙ্গলকে সামনে রেখে দুনিয়া থেকে কিছু গ্রহণ করে তাকে দুনিয়াদার বলা যাবে না, বরং দুনিয়া তার জন্য আখিরাতের ক্ষেত্র হিসেবে পরিগণিত হবে। আর যে ব্যক্তি একান্ত ব্যক্তিগত ভোগ ও বিলাসের জন্য এগুলো গ্রহণ করে তবে সে দুনিয়াদার হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা তো শুনেছি, তো এরকম অনেক ঘটনা আছে দুনিয়ার ব্যাপারে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন একটি ঘটনা আমি আপনাদেরকে উপস্থাপন করি, যে ইবলিশের কন্যা। হযরত সাইয়েদনা আলী খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াটা হলো অভিশপ্ত ইবলিশের অর্থাৎ শয়তানের কন্যা, আর এর সাথে যারা ভালোবাসা রাখে তারা সবাই তার কন্যার স্বামী। ইবলিশ তার কন্যার খাতিরে সে দুনিয়াদার ব্যক্তির নিকট আসা যাওয়া করতে থাকে। অতএব আমার ভাইয়েরা, আপনারা যদি শয়তান থেকে সুরক্ষিত থাকতে চান তাহলে তার কন্যার অর্থাৎ দুনিয়ার সাথে সম্পর্ক সৃষ্টি করতে যাবেন না। হযরত সাইয়েদনা ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, কিয়ামতের দিন লোকজনের সম্মুখে সামনের দিকে দাঁত বের করা নীল চোখওয়ালা এক বিশ্রী বুড়ি আত্মপ্রকাশ করবে। আর তখন লোকজনের কাছে জিজ্ঞেস করা হবে, তোমরা কি একে চেনো? তারা সবাই বলবে, আমরা এর পরিচয় জানা থেকে আল্লাহর কাছে পানা চাই। তখন সকলের উদ্দেশ্যে বলা হবে, এ হলো সেই দুনিয়া যা নিয়ে তোমরা অহংকার করে থাকতে, এর কারণেই তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে, এরই কারণে তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ ও শত্রুতা পোষণ করতে। অতঃপর সেই বিশ্রী বুড়ি সদৃশ্য দুনিয়াকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন সে চিৎকার করে বলবে, হে আমার পরওয়ারদিগার, আমার অনুসরণকারীরা এবং আমার দলটি কোথায়? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তাদেরকে তার সঙ্গী বানিয়ে দাও। ইসলামী বেরা, সে কুৎসিত আকারের বুড়ি যাকে দুনিয়াকে ভালোবেসে আমরা দুনিয়ার মায়া পড়ে আখিরাতের কথা ভুলে যাচ্ছি, সে দুনিয়াকে কালকে কুৎসিত নীল চোখ বিশিষ্ট একটি বিশ্রী বুড়ির আকৃতি দিয়ে তোলা হবে।
তাকে জাহান্নামে নিক্ষেপ করবে এই দুনিয়াকে। আর ওই দুনিয়া তখন সেই ব্যক্তিদেরকে খুঁজবে যারা দুনিয়াকে অনুসরণকারী ও দুনিয়াকে নিজের সংগঠন বানিয়ে নিয়েছেন, দল বানিয়ে নিয়েছেন। তো তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার সাথে তাদেরকেও জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং দুনিয়া থেকে সরে দ্বারা তৌফিক নসিব করুক, আমিন। বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যে দুনিয়া করি, এই দুনিয়া আমাদেরকে কতটুকু লাঞ্ছিত করতে পারে, কতটুকু আমাদেরকে এই যে দুনিয়া থেকে যদি আমরা থেকে আখিরাতের জন্য কিছু করতে না পারি, তার প্রিয় ইসলামী বেরা, এই দুনিয়া আমাকে আর আপনাকে ধ্বংস করে দিবে। আসুন সময় শেষ, একটি ইনশাল্লাহ হাদিসে মুবারাকা উপস্থাপন করে ইনশাল্লাহ আযাওয়াজাল আমরা আমাদের আজকের অনুষ্ঠানটির ইতি টানার চেষ্টা করব। ফাইজুল কাদির ৩য় খণ্ডর ৭৩৫ পৃষ্ঠায় হাদিস ৪২৮২ মধ্যে উল্লেখিত আছে, সরকারে মদিনা সুরুরে কলবসিনা হুজুর পুন্নুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু অভিশপ্ত, কিন্তু সৎ কাজে আহ্বান, অসৎ কাজে বারণ এবং আল্লাহ জিকির ব্যতীত। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা আমার এই প্রোগ্রামটি আজকে দেখছেন, আপনি আপনার হায়াত দিয়ে বিবেচনা করুন। কারো আজকে 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর হয়ে গিয়েছে। তো প্রিয় ইসলামী বেরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর কত দুনিয়াতে আমরা এইখানে বেঁচে থাকবো? একদিন মালিকুল মউত হুট করে এসে এই আলোকসজ্জা থেকে আমাদেরকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। তো আসুন আমরা এই আলোকসজ্জা যেভাবে থাকতে পছন্দ করি, কবরকেও সেভাবে আলোকসজ্জা করার চেষ্টা করি। দুনিয়াতে থেকে দুনিয়ায় আখিরাতের জন্য কিছু করে যাই, ইনশাআল্লাহ আযাওয়াজাল আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের মধ্যে একটি সফলতা দিক ইনশাআল্লাহ দেখাবেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের রসিলাই ইনশাআল্লাহ আমরাও ওই পরকালের মধ্যে যে আবাস জান্নাতের কথা বলা আছে, সেই জান্নাতের ইনশাআল্লাহ চিরস্থায়ী নিয়ামত ভোগ করতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের চিন্তা ফিকির করে দুনিয়াবি ভালোবাসা থেকে দূরে থাকার সেই তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই প্রচেষ্টা মাদানী চ্যানেলের মাধ্যমে তো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সুস্থতা কামনা করে সকলের সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।